আসসালামু আলাইকুম সবাইকে। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য থাকছে বাংলা ব্যাকরণের উপর একটি স্পেশাল ডাইজেস্টের আয়োজন। এখানে আসা প্রত্যেকটি প্রশ্নই কিন্তু 2025 সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সব বাছাই করা প্রশ্ন। তাই বুঝতেই পারতেছেন যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দশম শতকের কোন লিপি থেকে বাংলা লিপি এসেছে? বাংলা লিপি এসেছে কুটিল লিপি থেকে। ব্যাকরণের মূল ভিত্তি কী? ব্যাকরণের মূল ভিত্তি ভাষা। প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ থাকে? প্রত্যেক ভাষারই 4টি মৌলিক অংশ থাকে। ভাষাকে কিসের বাহন বলা হয়ে থাকে? ভাবের। মানুষের মনোভাব প্রকাশক কণ্ঠনিঃসৃত অর্থবহ ধ্বনি সমষ্টি হল ভাষা। ভাষার মূল কাজ কি? ভাষার মূল কাজ যোগাযোগ স্থাপন করা। ব্যবহারকারীর দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান বর্তমান কততম? 7ম। প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কোন দেশের নাগরিক ছিলেন? পর্তুগাল। মনোয়েল দা আসম্পুসাউ অভিধান প্রকাশের আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করেন? মনোয়েল দা আসম্পুসাউ তিনি অভিধান প্রকাশের আগে শব্দ সংগ্রহ করেন 9 থেকে 10 বছর ধরে। গৌড়ী প্রাকৃত বলতে কি বোঝায়? বোঝানো হয়ে থাকে গৌড় অঞ্চলের মুখের ভাষাকে। বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানের সম্পাদক কে? জামিল চৌধুরী। ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ। সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়ে থাকে? সমাস ব্যাকরণের রূপতত্ত্বে আলোচিত হয়ে থাকে। প্রমিত ভাষার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? এ ভাষা সহজ সরল। শুদ্ধ বাক্য নিচের কোনটি? সারা দেশে দিবসটি উদযাপন করা হবে। ঘ নম্বরে যেটি রয়েছে এটি হচ্ছে শুদ্ধ বাক্য। অন্যদিকে ক খ গতে যেগুলো আছে এগুলা বাক্যগত দিক দিয়ে ভুল রয়েছে। প্রমিত বানান কোনটি? এখানে একটু ব্যাখ্যাও কিন্তু দেওয়া আছে, এখানে ব্যাখ্যাগুলোকে একটু দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে বিষয়টা আসলে কিভাবে হয়েছে। প্রমিত বানান কোনটি? এখানে প্রমিত বানান সুপ্তি। কোন বানানটি প্রমিত? পশ্চাৎভূমি, এটি হচ্ছে এখানে প্রমিত বানান। কারক ব্যাকরণের বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? কারক আলোচিত হয় বাক্যতত্ত্বে। সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্বে। বাংলা চলিত ভাষার জন্ম কোন অঞ্চলকে ভিত্তি করে? নদিয়া। বাংলা ভাষায় কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী? সাধুরীতি। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? নাটকের সংলাপে। ভাষার কোন রীতি পরিবর্তনশীল? চলিত রীতি। বক্তৃতা ও সংলাপের জন্য কোনটি বেশি উপযোগী? চলিত ভাষা। কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য? সাধু ভাষার বৈশিষ্ট্য এর মধ্যে গুরুগম্ভীর। অন্যদিকে বাকি যেগুলো আছে এগুলা কিন্তু সাধু ভাষার বৈশিষ্ট্য হবে না। সাধু ভাষা সবসময় গুরুগম্ভীর হয়ে থাকে। সাধু ও চলিত ভাষার পার্থক্য কি? পার্থক্য হলো ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়। অনেক ক্ষেত্রে বাগাড়ম্বর শাসিত ভাষারূপ কোনটি? সাধু ভাষা। সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ? সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না। কোন বানানটি শুদ্ধ? এখানে বানান শুদ্ধ, মূল বানান শুদ্ধ রয়েছে। অন্যদিকে মূল এবং মূলা দুইটাই কিন্তু শুদ্ধ বানান, বাকি যেই দুইটা রয়েছে এই দুইটা কিন্তু শুদ্ধ নয়। কেন শুদ্ধ নয় তার ব্যাখ্যাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, একটু দেখে নেবেন। যদ্যপি শব্দের চলিত রূপ হলো যদিও। বন্য শব্দের চলিত রূপ হলো বুনো। 1936 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের মূল উদ্দেশ্য ছিল কি? বানানের নিয়ম প্রণয়ন করা। বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের দুটি বানানই শুদ্ধ কোনটি? এখানে
সব কয়টি সঠিক। ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? ধ্বনি কখনোই দৃশ্যমান কিন্তু নয়। ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায়? ইন্দ্রিয় গ্রাহ্যে। ভাষার ক্ষুদ্রতম একক কোনটিকে বলা হয়? ধ্বনিকে বলা হয়। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনি। সন্ধিতে কিসের সংকোচন হয়? সন্ধিতে সবসময় ধ্বনির সংকোচন হয়। এখানে একটু ইসের জন্য আসতেছে না। ধ্বনি উচ্চারণের প্রত্যঙ্গগুলিকে একত্রে কি বলা হয়? বাকযন্ত্র বলা হয়ে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে মাত্রাযুক্ত একার ব্যবহার করতেন কেন? উচ্চারণ বোঝাতে। বাংলা স্বরধ্বনি কয়টি? 11টি। বাংলা স্বরধ্বনিতে কয়টি রস্বর আছে? রস্বর আছে 4টি। মৌলিক স্বরবর্ণ কয়টি? মৌলিক স্বরবর্ণ 7টি। দ্বিস্বরজ্ঞাপক বর্ণ কয়টি? 2টি। বিবৃত স্বরধ্বনি বলতে কি বোঝায়? যে স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট বেশি খোলে। উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে বলে আকে কি ধ্বনি বলে? বলা হয়ে থাকে বিবৃত স্বরধ্বনি। বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি? 30টি। কোনটি নাসিক্য ধ্বনি? ম। নাসিক্য ধ্বনি কিন্তু যেগুলো নাকের সাহায্যে উচ্চারিত হয়ে থাকে, অর্থাৎ নাকের সাহায্য লাগে, সেগুলোই হচ্ছে নাসিক্য ধ্বনি। বাংলা স্বরবর্ণের উপর চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে? অনুনাসিক বোঝাতে। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ নয়? রাইট। উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে বলা হয়ে থাকে প্রোথেসিস। কোনটি ধ্বনি পরিবর্তনের কোন ধ্বনি পরিবর্তনটি যথাযথ নয়? এখানে গ নাম্বার যেটা রয়েছে এটা হবে এখানে সঠিক। নিচের কোনটি অপিনিহিতির উদাহরণ? প্রত্যেকটির ব্যাখ্যাই কিন্তু এখানে দেওয়া আছে, একটু খেয়াল করে ব্যাখ্যাগুলো কিন্তু দেখে যাবেন, তাহলে প্রশ্নগুলো বুঝতে পারবেন। কারণ এত অল্প সময়ের মধ্যেই কিন্তু অনেক কিছু আসলে পরীক্ষা যেহেতু সামনেই, ব্যাখ্যা করে আর ভিডিও বড় করতেছি না, জাস্ট দেখে নেবেন। পরবর্তীতে আমরা যখন ভিডিও দিব, যে পরীক্ষার পরে বা অন্যান্য সময় যখন ভিডিও দিব, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তখন ব্যাখ্যা সহকারে আপনাদের সামনে তুলে ধরা হবে। এ বিষয়ে আমাদের আরও অনেক ভিডিও কিন্তু রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে, আপনি গেলে দেখতে পারবেন যে ব্যাকরণ বিষয়ে আরও অনেক ভিডিও রয়েছে, যেখানে কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ব্যাখ্যা করে বলা হয়েছে। সমীভবনের উদাহরণ কোনটি? সমীভবনের উদাহরণ এখানে কর্ম, কম্ম। ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায়? ইন্দ্রিয় গ্রাহ্যে। অন্যান্য শব্দের উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায়? 3টি। বাংলাদেশ শব্দে আছে 3টি মুক্তাক্ষর, 1টি বদ্যাক্ষর। অন্তর্ভুক্তিমূলক শব্দ উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায়? 6টি। এগুলা কিন্তু আসলে কয়টি অক্ষর রয়েছে এগুলো কিন্তু ভাঙতে হয়। যেমন অন্তর্ভুক্তিমূলক যদি আপনি ভাঙেন তাহলে দেখেন অন্তর, অর্থাৎ অন একটা শব্দ আসবে, তর একটা শব্দ আসবে, ভুক একটা, তি একটা, মু একটা, ল একটা, এভাবে কিন্তু প্রত্যেকটা যখন অন্তর্ভুক্তিমূলক এইভাবে যখন প্রত্যেকটি আলাদা আলাদা করে আপনি ভাঙবেন, তখন কিন্তু এই অক্ষরগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। এগুলো আসলে প্রত্যেকটি আসলে টেকনিকের বিষয়। বাংলা ভাষায় মোট কতটি বর্ণ আছে? মোট বর্ণ আছে 50টি। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা কয়টি? 50টি। বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টি? 39টি। সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালায় ঋ কোন বর্ণের মধ্যে রক্ষিত? স্বরবর্ণ। কোন শব্দে দ্বিয়ষ্ট ধ্বনি আছে? দ্বিয়ষ্ট ধ্বনি আছে এখানে বল শব্দে। অনুনাসিক বর্ণ উঙ, ন, ন, ম নাকের সাহায্যে উচ্চারিত হয় জন্য এগুলাকে অনুনাসিক বলে। বাংলা
ট ও ঢ বর্ণের উচ্চারণ স্থান কোনটি? মূর্ধা। নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ তালব্য বর্ণ? ধ। বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণের সংখ্যা কয়টি? 3টি। নিচের কোন ধ্বনিকে পার্শ্বিক ধ্বনি বলা হয়ে থাকে? লকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। কোনটি অঘোষ ধ্বনি? তালবস্য। নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? প। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? বলা হয়ে থাকে কার। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা। ব্যঞ্জনবর্ণের ফলা চিহ্ন কয়টি? 6টি। অকপট এর প্রতিশব্দ নয় কোনটি? অকপট এর প্রতিশব্দ নয় এখানে বাঞ্ছা। অখণ্ড শব্দের সমার্থক কোনটি? অবিভক্ত। অমোঘ শব্দের অর্থ কি? অব্যর্থ। কোনটি অগ্নি এর সমার্থক শব্দ নয়? প্রজ্বলিত। অগ্নি শব্দের সমার্থক শব্দ কোনটি? কৃষাণু। অজর শব্দের প্রকৃত অর্থ কি? বার্ধক্যহীন। অস্থি শব্দের অর্থ কি? অস্থি শব্দের অর্থ হাড়। অদিতি শব্দের সমার্থক নয় কোনটি? নীল। পৃথিবী শব্দের সমার্থক নয় কোনটি? গগন। অনিল শব্দের অর্থ কি? বাতাস। সূর্য এর প্রতিশব্দ কোনটি? আদিত্য। অভিনিবেশ শব্দটির অর্থ কি? মনোযোগ। আভরণ শব্দের অর্থ কি? অলংকার। প্রতিশব্দ এইগুলা দেখে গেলেই মোটামুটি আপনি কিন্তু একটি প্রতিশব্দ কিন্তু আসবে, যে কোনো একটি প্রতিশব্দ আসবে। এইগুলা দেখে গেলেই জাস্ট আপনি হুবহু এখান থেকেই কিন্তু কমন পেয়ে যাবেন। আকাশ শব্দের প্রতিশব্দ কোনটি? বোম, অন্তরিক্ষ, শূন্য। আকাশ শব্দের প্রতিশব্দ কি? গগন। আকাশ শব্দের সমার্থক কোনটি? অম্বর। আলয় শব্দের সমর্থক কি? সলিল। নিচের কোনটি আলোয়ের সমার্থক নয়? দীপ্তি। আফতাব শব্দের সমার্থক নিচের কোনটি? অর্ক। অনুনাব শব্দটি দিয়ে কি বোঝায়? মাকড়সা। অন্তরিক্ষ শব্দের প্রকৃত অর্থ কি? মহাশূন্য। আঘাত শব্দের সমার্থক নয় কোনটি? প্রতিঘাত। ইত্তেফাক শব্দের অর্থ কি? সম্প্রীতি। উপরোধ শব্দের অর্থ কি? অনুরোধ। ঐতিহ্য এর প্রতিশব্দ নিচের কোনটি? বিশ্রুতি। কদর্পহীন এর অর্থ কি? নিঃস্ব। কলম্ব শব্দের প্রতিশব্দ কি? তীর। কিংবদন্তি শব্দের অর্থ কি? জনশ্রুতি। কিনাঙ্ক শব্দটির অর্থ কি? কড়া। কুলের প্রতিশব্দ হল উভয়। গৌরচন্দ্রিকা শব্দের অর্থ কি? ভূমিকা। গৌরচন্দ্রিকার প্রতিশব্দ ভূমিকা। ধেনু শব্দের সমার্থক কি? গরু। চাঁদ শব্দের সমার্থক কোনটি? বিধু। চাঁদের সমার্থক শব্দ কোনটি? বিধু। চিরস্থির। কবে নীর। হাইরে জীবন নদে। বাক্যে নীর শব্দের অর্থ কি? পানি। জ্ঞান শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? সংজ্ঞা। ঢেউ শব্দের সমার্থক কোনটি? লহরী। তণ্ডুল শব্দের সমার্থক শব্দ কোনটি? চাল। তাম্বলিক শব্দের সমার্থক নয় কোনটি? তামসিক। দামিনী শব্দের অর্থ হল পৃথিবী। দুলোক কোন শব্দের প্রতিশব্দ? আকাশ। দাসমশাই শব্দের অর্থ কি? লম্বা চওড়া। দ্বীপ অর্থ কি? হাতি। নীর শব্দের অর্থ কি? পানি। কোন দুটি শব্দ পর শব্দের সমার্থক? নলিন, রাজীব। পর্বতের সমার্থক শব্দ কোনটি? ক্ষিতিধর। পয় শব্দের অর্থ কি? পানি। পাণ্ডুর শব্দের অর্থ কি? ফ্যাকাশে। নির্বদ্ধ ও প্রথিত শব্দদ্বয়ের অর্থ যথাক্রমে বিধান, বিখ্যাত। নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে, এখানে নিত্য শব্দের প্রতিশব্দ কোনটি? অহরহ।
এ কাজ করতে আমি বদ্ধপরিকর। এখানে পরিকর শব্দের অর্থ কি? প্রতিশ্রুত। প্রদোষ শব্দের অর্থ কি? সন্ধ্যা। প্রচ্ছন্ন শব্দটির অর্থ কি? গোপন। বাতায়ন শব্দের অর্থ কি? জানালা। বেসাতি শব্দের অর্থ কি? কেনাবেচা। বিজুরি শব্দের প্রতিশব্দ কি? চপলা। বিটপি শব্দের সমার্থক শব্দ কোনটি? বৃক্ষ। বিভাগী শব্দের অর্থ কি? উদাসীন। মসনদ শব্দের অর্থ কি? সিংহাসন। মনীষা শব্দের অর্থ নয় কোনটি? অলস। মর্ষিয়া শব্দের অর্থ কি? শোক বা আহাজারি। মুখ অর্থ কি? বোঝা বা বোবা। মন্থর শব্দের অর্থ কি? ধীর। কোনটি মেঘ শব্দের প্রতিশব্দ নয়? অন্তরিক্ষ। মৃগয়া শব্দের মৃগ বলতে কি বোঝানো হয়েছে? পশুকে। ঢেউয়ের সমর্থক শব্দ নয় কোনটি? বারিধি। সমভিবাহারে শব্দটির অর্থ কি? একযোগে। সূর্যের প্রতিশব্দ কোনটি? বিধু। শবনম শব্দের অর্থ কি? ভোরের শিশির। শবনম শব্দের অর্থ কি? ভোরের শিশির। শিরক শব্দের অর্থ কি? জলকণা। শিকড় শব্দের অর্থ কি? জলকণা। শুদ্ধ শব্দের সমার্থক শব্দ কোনটি? এখানে সঠিক উত্তর কিন্তু কোনোটিই নয়। হারিকিরি শব্দের অর্থ কি? আত্মহত্যা। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। এই বিষয়ের উপর আমরা আরও অন্তত 1 থেকে 2টি ভিডিও দিব এবং তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, যেখান থেকে কিন্তু বাংলা ব্যাকরণের উপর আপনাকে আর চিন্তা করতে হবে না। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় যদি প্রশ্ন আসে, আশা করা যায় যে এইখান থেকেই আসবে। ধন্যবাদ সবাইকে।